এখানে যে তাদের কিং প্রনের সাথে এখানে রাইস এবং কিছু ভেজিটেবল দেওয়া আছে, আর এখানে খুব সম্ভবত ডোরি ফিশ, হ্যাঁ ডোরি ফিশটা দেওয়া আছে। এখানে আমি প্রথমে তাদের আলু ভাজা একটু খাবো। ফ্রেঞ্চ ফ্রাইটা নর্মাল আমরা যেরকম খাই রেগুলার অনেকটাই টাইপেরই, সস দিয়ে খাওয়ার পর কেমন লাগে একটু দেখি। তাদের সসটা অনেক ভালো। আপনি এখানে আসলে ফ্রেঞ্চ ফ্রাইটা এমনিতে না খেয়ে সসটা দিয়ে খাবেন, খেতে অনেক ভালো লাগবে। এবার আমি কালামারির দিকে আসতেছি। কালামারি আমি এর আগে কখনো খাই নাই। দুইটা জিনিস আমার কাছে এইবারে প্রথম খাওয়া হচ্ছে, একটা এটা এটা এই দুটো আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতেছি। তো স্টার্ট করে আগে এটা এমনিতে খেয়ে দেখি। অনেক বেশি ক্রাঞ্চি, রাবারি একটা ফিল আছে। মানে আপনি এটা যখন খাবেন তখন সামান্য একটু হালকা রাবারে ফিল আসবে। এই যে একটু দেখাই আমি আপনাদেরকে ভেঙে, এই যে দেখতে পাচ্ছেন। এবার এটা সসে একটু ডিপ করে খাই। তাদের সস এটা টু গুড সস এটা। তারা যদি এই সসটা এমনিতে সেল করা থাকে আমি কিনবো আশা করি। একটু খাই এটা। এই পুরো আইটেমটার মেইন আকর্ষণ হচ্ছে এখানে সসটা। আপনি সসে যত ডিপ করবেন আমার কাছে খাবার খেতে তত বেশি ভালো লাগবে। এখানে আমি আর বেশি সময় নষ্ট করতেছি না, আমার কাছে ওভারঅল এটা ভালোই লাগছে। আমি এখন এখানে যেটা আছে পরোটা, এটাতে চলে আসতেছি, যেহেতু এটা রাইস আইটেম, এটা ঠান্ডা হয়ে যাবে। এই যে এখানে তাদের যে কিং প্রনটা দেখতে পাচ্ছেন, এটা দেখতে একদম জুসি লাগতেছে। আমি এটা দেখেই মনে হচ্ছে এটা অনেক জুসি হবে। আর এখানে ডোরি ফিশটা আছে সফট একদম, আর এখানে কিছু ভেজিটেবল আছে। আর এই ফ্রাইড রাইসটায় এখানে ডিম আছে, আর কিছু নাই, ডিম আছে আর কিছু ভেজিটেবল দেওয়া আছে এখানে। এবার আমি জাস্ট রাইসটা একটু খেয়ে দেখি কেমন লাগে। আমরা বাইরে সাধারণত যেরকম ফ্রাইড রাইস খেয়ে থাকি সে তুলনায় এই রাইসটা টেস্টটা কমপ্লিটলি ডিফারেন্ট, এবং এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে রাইসের টেস্টটা। অনেক ভালো এটা। এবার একটু ভেজিটেবলটা একটু খাই। ভেজিটেবলের এখানে তারা বরবটি দিছে, বড় বড় গাজরের কিছু চাং দিছে। এরপর এখানে এই জিনিসটা কি আমি ঠিক বুঝতে পারতেছি না, কিন্তু এখানটায় মাশরুম আছে, এই যে মাশরুম দেখতে পাচ্ছেন। তারপর পেঁয়াজ আছে, এগুলো দিয়ে একটু মিক্স করে একটু খাই। হাঙ্গার কিলার্সে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, এবং এখনো পর্যন্ত খাবার সবগুলো আমার অনেক অনেক বেশি ভালো লাগছে। বিশেষ করে রাইসের ফ্লেভারটা আর ভেজিটেবলের যে টেস্ট অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। এটা টু গুড। এবার যে কিং প্রনটা আছে এখান থেকে একটু করে খাই। এই যে দেখতেছেন টানলে যেটা চলে আসতেছে। এবার এটা একটু খাই। এটা টেস্টটা এখানে হয়তো যে সস বা যেটা ইউজ করা হয়েছে এটা বেশ মশলাদার। মশলাটা মুখের মধ্যে বেশ লাগে, এবং মুখের মধ্যে বেশ লাগে বলতে এটা আমি কিন্তু
পজিটিভ দিক থেকে বলতেছি, আমার কাছে বেশ ভালো লাগছে। ঝাল ঝাল একটা ভাইব চলে আসবে। আপনার কাছে যদি এই দুইটা মাইল্ড টাইপের লাগে, এটা যখন মিক্স করে খাবেন আপনার মোটেও এটা মাইল্ড লাগবে না, আপনি একটা ঝালের একটা ফ্লেভার পাবেন। এবার রাইসটা দিয়ে একটু খাই, সবগুলো মিক্স করে। এই তিনটার কম্বিনেশন মারাত্মক রকমের। এখানে ক্যামেরার পেছনে যে হাবিব আছে, সে কিছুদিন আগে একবার আসছিল এখানে ফ্ল্যাগশিপে খাইতে মাসে 690 টাকার, সে ওটা খেয়েছিল। তো ওটা ওর কাছে কেমন লেগেছে সেটা ওর মাধ্যমে জানতে পারবেন। আমার কাছে এই প্লেটটা এখনো পর্যন্ত বেশ ভালো লাগছে। আমি এখন ডলি ফিশ যেটা আছে এখানে একটু আসি। দেখছেন টেকনিক একটু খেয়ে দেখি কেমন লাগে। এটা মুখে যাওয়ার সাথে সাথে একদম মেল্ট হয়ে যাচ্ছে, মানে আমি জাস্ট কামড় দিচ্ছি এটা মুখের সাথে মেল্ট হয়ে যাচ্ছে, এতটাই সফট। এবার এগুলো দিয়ে একটু খাই। এই প্লেটারটা আসলে খুব ভালো, আপনারা আসলে এটা ট্রাই করতে পারেন। আমার এই খাওয়াটা এখানে শেষ, আমি এটা পরে খাবো, আপনাদেরকে যেহেতু দেখাতে হবে আমি তাই এখানে অক্টোপাস আইল্যান্ডে চলে আসতেছি। তার আগে এখান থেকে আরেকটু খাই, এটা অনেক ভালো লাগছে। খাবা ক্যামেরার পেছনে হাবিবা ওকে একটা খাওয়াই দিই নাও। এটাতে আসি, এটা কিভাবে খাবো কেমন করে খাবো আমার কোন রকমের আইডিয়া নেই। এটা ঠিক কিভাবে খাবো একটু যদি বলতেন। ওকে ওকে। তো আমি এখানকার ভাইয়ের সাথে কথা বলেছিলাম, তো উনি যেটা বললেন সবার আগে ট্রাই করা দরকার ছিল। তো এটা হয়তো এখন অনেকটা শক্ত হয়ে আসছে বা এটা কিছুটা হবে, তো গ্লাভস ইউজ করতে হবে অবভিয়াসলি। এবং এখানে এটা দেওয়া আছে, এটা দিয়ে কেটে কেটে এটা খেতে হবে। ফার্স্ট অক্টোপাস খাচ্ছি, দেখি কেমন লাগে। এটা শক্ত হয়ে আসছে। এখানে আমি বেশ বড় সড়ো একটা চাক নিয়ে ফেলছি, আগে একটু করে খাই। এই যে দেখতে পাচ্ছেন, খেয়ে দেখি কেমন লাগে। এখানে শসা এবং গাজর এখানে কেটে দেওয়া আছে এই জায়গাটায়, তো খাই কেমন লাগে দেখি। এর আগে কখনো অক্টোপাস খাইনি, প্রথমবার খাচ্ছি। রাবারই আর একটা পোড়া পোড়া ভাব আছে, সেটা খারাপ না, ভালো, আমার ভালো লাগতেছে এটা। তবে চিবাতে চিবাতে ওটা শেষ হচ্ছে না, এটা হচ্ছে কথা। বলতে পারেন অক্টোপাস খাওয়ার সময় আপনার মুখে যে এক্সারসাইজ এটা ভালোভাবে হয়ে যাবে। এবার একটু এখানে ডিপ করে খেয়ে দেখি। মজা আছে, তোমরা খেতে পারবো। এবার এগুলোর সাথে একটু দিয়ে খাই। অক্টোপাস প্রাইটা দেখতে বিদ্ঘুটে টাইপের হলেও খেতে কিন্তু বেশ মজা। এটা খাওয়ার পর আমি আপনাদেরকে আমার ফাইনাল ভার্ডিক্টটা দিয়ে দেবো। মজা, বেশ মজা। এই তিনটা আইটেমের মধ্যে আমার কাছে সবগুলোই বেশ ভালো লাগছে, কিন্তু সবার আগে এগিয়ে রাখবো এটাকে। মানে এখানে রাইসের সাথে সবজিগুলা এবং এখানে ফিশের সাথে রাইসটা এবং এটার সাথে এটা চিংড়ির সাথে এটার কম্বিনেশন, এগুলো খুবই খুবই ভালো। আমার কাছে এটা খুবই ভালো লাগছে। এরপর আমার কাছে নতুন আইটেম হিসেবে এবং নতুন টেস্ট হিসেবে এটা ভালো লাগছে। আর এটাও কিন্তু বেশ ভালো। হ্যাঁ, এটা ভালো এই হিসেবে যে আমি কিন্তু স্কুইড আগে খাইনি, বাট এখানে যে সসটা, এটা কিন্তু এখানকার মেইন হিরো। সসটা আমার খুব ভালো লাগছে। যে কথা বলতে বলতে দেখেন কোন সময় আমি নিয়ে খাওয়া শুরু করে দিচ্ছি।
আসলে অনেক ভালো। তোমাদের হয়তো কম পড়তে পারে। রেটিং দিতে গেলে আমি এটাকে 10-এ 9 দিব, এটা আমি দিব 10-এ 8, আর এটা আমি 10-এ সেম 8 দিচ্ছি। এখানে আমাদের খাবার প্রায় খাওয়া শেষ। এই যে অক্টোপাসটা, তাদের এই সসটা আমার কাছে এতটাই ভালো লাগছে যে আমি এটা আবার রিফিল আনেছি। এখানে আমি তাদের যে রাইসটা আছে, রাইসটার সাথে অক্টোপাস যেটা, এটা দিয়ে খেয়ে দেখছিলাম, আমার কাছে এটাও ভালো লাগছে। আপনারা যদি এই দুইটা আইটেম নিয়ে থাকেন তাহলে রাইসটার সাথে এই অক্টোপাসটা একটু খেয়ে দেখতে পারেন। তবে যেটা বলবো, অক্টোপাসটা কিন্তু এখন বেশ শক্ত হয়ে গেছে, হয়তো যখন আসছিল তখন গরম গরম খেলে এটা ভালো হতো। কিন্তু এই জিনিসটা খুবই ভালো, এটা আমি এখন পর্যন্ত অনেকবার খাইছি, যে আরো খাচ্ছি। আপনারা এখানে যদি আসেন, অক্টোপাসের এই আইটেমটা ট্রাই করার সময় অন্যান্য আইটেম যদি অর্ডার করে থাকেন তাহলে সবার আগে এটা ট্রাই করবেন। এখানে ভাইয়া আমাকে বলছিলেন যে এটা সবার আগে ট্রাই করা দরকার ছিল, সবার আগে টেস্ট করলে হয়তো টেস্ট অন্যরকম। তো এটাই, আমরা এখন এখানে খাবার যেগুলো আছে সবাই মিলে খাবো। আপনারাও আশা করি এখানে আসবেন, খাবেন এবং খেয়ে আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো হাবিব, তুমি তো এখন এগুলো খাইছো, তোমার কাছে কেমন লাগছে? বিশেষ করে অক্টোপাসটা এর আগে খাইছিস কিনা আমি জানি না। অক্টোপাসটা তারা খাওয়া হয় নাই, আজকেই ফার্স্ট। ওই দিন তো আপনাকে বিফ আর লবস্টার এগুলো, কিন্তু অক্টোপাসটা যেটা খেলাম এটার টেস্টটা অন্যরকম, জাস্ট একটু রাবারের মতো দেখতে, জিনিসটা খেতে একটু মানে অবস্থাটা একটু খারাপ হয়ে যায়, কিন্তু টেস্টটা খুব ভালো। আমার কাছে এটা ভালো লাগছে। তোর কাছে কেমন লাগছে টেস্টটা? ভালো, কিন্তু টসটা কিন্তু অনেক বেটার। এটা এখানে তোমার ওই সসের সাথে আমি যতটুকু মনে করতেছি এখানে কিন্তু মশলা জাতীয় কোনো একটা কিছু এখানে মিক্স করা হয়েছে, যার জন্য এটা একটা আলাদা একটা ফ্লেভার আসতেছে আর কি ওই জিনিসটা দিয়ে। আর একটু ঝাল টাইপসের অক্টোপাসটা, যার জন্য এটা একটা আলাদা একটা ফ্লেভার আসতেছে। এখানে এই প্লেটটা কেমন লাগছে? আমার ওভারঅল আমার কাছে হিসাব করলে আমি এই প্লেটারের চাইতে অক্টোপাস এবং এই প্লেটার, এই দুইটাকে আমি এগিয়ে রাখবো। আমার রেটিং অনুযায়ী অক্টোপাসটাকে আমি, যেহেতু চিটাগাং মানুষ অক্টোপাসটা ওদের সবার জন্য নিউ, ওই হিসেবে কিন্তু এর টেস্টটা অনেক বেটার। এটা তো ওভারঅল এটা অনেক আগের এই আইটেম, এটা ওই দিয়ে এটার আউট অফ 10-এর মধ্যে আমি এটাকে 9 দিব। অক্টোপাসকে আমি 10-এ 9। এই প্লেটার যেটা ছিল ওই প্লেটারটাকে আমি দিব আউট অফ 10-এর মধ্যে 8 আমার মধ্যে। ঠিক আছে, এবার আমি শুরু করতে যাচ্ছি। এটা কোনটা বেশি ভালো লাগছে, কোনটা কেমন লাগছে? আমি তো এমনি অক্টোপাস ট্রাই করি নাই, কিন্তু আমার থেকে দুইটা প্লেটের মধ্যে সবচেয়ে আমার ভালো লাগছে এই জিনিসটা, এই প্লেটটা। এটার মধ্যে যে চিংড়িটা আর যে ইয়েটা ছিল ওটা ভালো লাগছে। আর এখানের মধ্যে চসটা অসাধারণ, চসটা অনেক ভালো। তো ভালো করতে গেলে এই প্লেটটা আগে আমি। আজকের মতো এখানে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সবাইকে নিয়ে সেফলি থাকবেন। ধন্যবাদ।